গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা ভর্তা থাকে তাহলে আর কি লাগে। এক প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। আজকে আমি তৈরি করব লাউ পাতার ভর্তা। খেতে জাস্ট অসাধারণ হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে এখানে লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নিব। আর এই লাউ পাতাগুলো অনেক অনেক জালি ছিল, আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মা দিয়েছিল। এই তো কেটে নেওয়া হয়ে গেছে। এখনে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই কেটে নেবেন। কেটে নিলে কিন্তু যদি পাটায় বাটতে চান কিংবা ব্লেন্ডার করেন খুব সহজেই হয়ে যাবে। এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। চুলায় চলে আসলাম রান্না করার জন্য। প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। যে কোনো ভর্তাতে সরিষার তেল দিবেন, তাহলে টেস্ট বেড়ে যায়। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি রসুন কুচি দিয়েছি। এখানে রসুনের পরিমাণটা বেশি দিবেন পেঁয়াজের চাইতে। এবার দিয়েছি দুটো শুকনা মরিচ। এখানে মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। আমি যেরকম ঝাল খাই সেরকম দিয়েছি। তারপরও তো কাঁচামরিচ আছে। এই তো কাঁচামরিচ আর পেঁয়াজটাও এবার দিয়ে দিলাম যখন রসুনটা একটু ভাজি হয়ে গেছে। তারপরে এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভাজি করে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক মুঠো ধনিয়া পাতা। এই ভর্তাটার সাথে অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, তাহলে দেখবেন যে এত এত টেস্ট হয়। এখন সবগুলো উপকরণ আমি আবারও ভালোভাবে একটু ভাজি করে নিব। আমি আবারও 2 থেকে 3 মিনিট ভাজি করে নিয়েছি। এই তো ভাজি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যেই দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা সেই লাউয়ের পাতা। লাউয়ের পাতা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে কোনো জল ব্যবহার করবেন না, এমনিতেই এই শাক থেকে অনেকটা জল গলবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখেন কতখানি জল জমেছে। এর আগেও কিন্তু আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। এখন একেবারে শুকিয়ে ফেলছি জলটা, দেখেন। এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এখন আমি পাটায় বেটে নিব। চাইলে আপনারা ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন, তবে পাটায় বাটা যে কোনো ভর্তার টেস্ট একটু বেশি আসে। এই তো প্রথমে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, শুকনা মরিচ এগুলো প্রথমে বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ভাজি করা সেই লাউ শাকগুলো দেওয়ার পরে আমি আবারও বেটে নিচ্ছি। সবগুলো উপকরণ এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ মিশে যায়। এখন আবারও আমি বেটে নিচ্ছি। এবারে একেবারে মিহি করে নিব। বেটে নেওয়া হয়ে গেছে। আমি বলবো আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, অনেক অনেক টেস্ট হয়। ভিডিওটা এখানে এন্ড করলাম।